So hey guys, welcome back to my channel. So hey guys, welcome back to my channel. আজকে হলো আমাদের দাদার নতুন দোকানের উদ্বোধন। তো ভীষণ এক্সাইটেড। 3 বছর ধরে কাজ চলেছে এই দোকানের পেছনে। আর আজকে মানে পুজো হবে আর 15ই আগস্ট উদ্বোধন হবে। এত তাড়াতাড়ি হবে না, আরো অনেক কাজ বাকি আছে। তো 7 তারিখে পুজো হওয়ার কথা ছিল, বাট 15 তারিখে হচ্ছে। 7 তারিখে হলে পিয়া 8 তারিখে গেছে, মানে 1 সপ্তাহ হয়ে গেছে পিয়া গেছে। আগের সপ্তাহ সোমবারই পিয়া গেছিল। তো পিয়াকে আমি একটু মিস করবো। সবাই আসবে, মানে ও থাকবে না। প্রথমবার এরকম হচ্ছে যে কোনো অনুষ্ঠানে ও নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওরও মন টন খারাপ থাকে, কলে কথা হয় আমাদের রোজই প্রায়, কিন্তু তাও মানে একটু মিস করবো বেশি। আজকে রোজই মিস করি, আজকে একটু বেশি মিস করবো। তো পিআই ব্লগটা দেখলে তুই বুঝতেই পারছিস যে আজকে একটু তোকে মিস করবো বেশি। হ্যাঁ বেশি, কিন্তু খুব বেশি না। তো যাই হোক, এখন আমি রেডি হব। প্রচণ্ড গরম লাগছে, ফ্যান ট্যান অফ করে কথা বলছি। তো এখন রেডি হওয়া যাক। সবাই বেরিয়ে গেছে, আমি একা বাড়িতে আছি। একটু তাড়াতাড়ি রেডি হয়ে আমি বেরিয়ে যাবো। তো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সো জানি না কি করে যাবো। আমি তো ভাবছিলাম স্কুটি করে যাবো, কিন্তু স্কুটি তো জানি না বৃষ্টি হলে যাবো কি করে। তো দেখি। তো এখন রেডি হওয়া যাক। সো ফাইনালি রেডি হয়ে গেছি। প্রচণ্ড লেট আমি এখন, তাড়াতাড়ি করে যাব। মাঝখানে বৃষ্টিও হয়েছে, আমার দোষ না একার। 11:30 বাজে এখন। মা আমাকে বিশাল বকা দিচ্ছে ফোন করে। তো এখন যাই তাড়াতাড়ি। আর আমার লুকটা দেখে নাও। সো এইটা হচ্ছে আমার লুক আজকের। আমরা আজকে সবাই চেষ্টা করেছি এক কালার পরার, মানে আমাদের ফ্যামিলি, আমি, মা, আমার দাদা, বাবা, সবাই পিঙ্কের মধ্যে রাখার চেষ্টা করেছি। শেডগুলো একটু অন্য, বাট পিঙ্কের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো তোমাদের মানে দোকানে গিয়ে সবার আউটফিট দেখাচ্ছি। আমি হাঁপাচ্ছি এখন, প্রচণ্ড গরম লাগছে। আমি এখন বেরোবো। ঠিক আছে, তো গিয়ে কথা হচ্ছে। ও ফাইনালি চলে এসেছি। এখন অনেক কাজ বাকি আছে। চলো এখন ঢোকা যাক। চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, মিষ্টি আর চা। সো ব্রেকফাস্ট ডান। এখন 1টা বাজে আর আমি ব্রেকফাস্ট করলাম, মানে কি বলবো। যাই হোক, এখন দেখি দিয়া এসছে কিনা। দিয়া আসেনি, তখন আমি যখন গেছিলাম বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু দিয়া আসেনি। এখন মনে চলে এসছে। দেখি রাই ওরাও মনে চলে এসছে। এত লেট করে না ওরা, বাবা রে বাবা। এবার আমি তোমাদের পুরো ইয়েটা দেখাবো, কি জানি বল, বিয়ে বাড়ি সব দেখাবো। ওপরে যাবো, বন্ধুরাও আসছে, ওরা আসুক একবার। ওপরে যাবো যখন, তোমাদের সব দেখিয়ে দেবো। এখানে এখন অঞ্জলি চলছে। আর এই দেখো কে চলে এসেছে। হাই, এত দেরি কেন? আমি তোর আগে এসেছি। শাট আপ। আমি কটা এসেছি জানি? আমি এসে যখন তুই শুনবে, মানে আমি তোর আগে। তুই এরকম ঢেকে কথা বলছিস কেন? মুখটা ঢেকে। ক্লোজ আপ করে তুলছিস কেন? আরে ক্লোজ আপ না, 0.5x। চাপ নেই, মুখটা ছোটই লাগছে তো। ওটার জন্য তো ক্লোজ আপ। আরে 0.5। হ্যাঁ তো বল, এবার তুই এত দেরি করে কেন আসলি? এদিকে তাকা, ক্যামেরায় তাকা। Because I was getting ready and ready হতে সময় লাগে। কত রেডি হচ্ছে, কত ব্লাশ করছে আজকে। ও মাই গড। রাই কই? রাই ওকে আমি ফোন করেছিলাম 1টার সময়, এখনো বললে আসছে। তার মানে এখন মনে ঘুম থেকে উঠলো। ছোটো এই লুকটা দেখিয়ে দাও তোমার। লুকটা ভালো লাগছে না আজকে। Girl is sad. Why? Because না ঠান্ডা লেগেছে। Girl is really আমরা সবাই মিস করছি এটা, তাই না? তুই তো চুপি থাক। আমি দেখাচ্ছি না বলে কি মিস করছি না? বাও, দেখাচ্ছিস না মিস। অঞ্জলি চলছে। এত লেট কেন?
কেন? এত লেট কেন? কটা বাজে? এটা কোনো আসার সময় হলো? সকাল থেকে নিমন্ত্রণ। পাগল হয়ে গেছিস না তুই? যে প্রসাদ চলে এসছে, দিয়া খাচ্ছে। দিয়া সকালে ব্রেকফাস্ট কি করেছিস? শুধু চা? তো এখানে লুচি তরকারি হয়েছিল, খেলি না কেন? এটা এখানে যায় না দিয়া। ইফ ইউ আর ব্যাড আই এম ইওর ড্যাড। কেজিএফ এর ডায়লগ গুলো কপি পেস্ট মারছে না। আর মানে ইয়েতেও আছে, ধানুষের একটা বইতে আছে, মানে মুভিতে আছে। কি করছিস? কিন্তু এত দেরি করে এসছিস কেন? দেখ এটা পুরো গোটা, এটা পুরো একদম ওরকম সিনেম্যাটিক শট উঠছে পুরো একদম। ফ্যানের হাওয়াটা তো চিল উঠছে, আমি স্লোমো করে দেবো এই জায়গাটা। আসে না কেন? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ইচ্ছা করে করে না, আরেকটা হচ্ছে সবাই জানে তুই মিঙ্গেলটাই করে না। কোনটা? কি ব্লাশ করছে? দেখ রাই, দেখ দেখ দেখ। এখন প্রসাদ বাড়া হচ্ছে, সিন্নি মাখা। এটা সিন্নি তো, সিন্নি প্রসাদ, তারপর চাল প্রসাদ সব মাখা হচ্ছে, লাড্ডু ফাড্ডু সব। হ্যাঁ, দিদা দাদুও চলে এসছে। দিদা হাই বলো। দিদা বলো। তোর সময় কি করতে এসছিস? এত দেরিতে কেন বল? দেরিতে কেন? জন্য দেরি হয়েছে কেন? কি করেছো? দোষ চাপি দিল। দেখ দুটোর সময় কেউ আসে? দুটোর সময় এসছি, তারপর তোকে আমি 11:30টার সময় আমার কথা অন্য দিকে নিয়ে এসেছি। গাড়ি চালানো কন্টেন্ট পেরেছি। গাড়ি তুই স্কুটি নিয়ে এসেছিস? সাবাস, প্রথমবার নাকি? সব কন্টেন্ট স্কুটিটা দেখিয়ে দিস, নাম্বার প্লেটটাও দেখি। সময় আসছিস, লজ্জা করে না তোর? ক্লাস ছিল ভাই, কি একটা থেকে তোকে বলছি না আসবে আসবে করে। এখন আসছিস তুই? একটা এখন আসছিল, ক্লাস ছিল তাই। কিসের ক্লাস? কলেজে? কলেজে ক্লাস কে করে? এটা এসে মোরাই বানাচ্ছে বলতো। আমাদের ব্যাঙ্কোয়েট হল প্রায় রেডি। কয়েকটা স্যান্ডেলিয়ার আছে লাগানোর জন্য। আর আমার ডিজাইনগুলো এত পছন্দ হয়েছে, খুব ইউনিক আর প্লাস খুব সোবার। আমার প্রচণ্ড পছন্দ। আর পার্সোনালি আমার এই জায়গাটা প্রচণ্ড পছন্দ হয়েছে। এটা আশা করছি 15 আগস্টের মধ্যে হয়ে যাবে, আই হোপ সো। ফুল রেডি হয়ে গেলে আমি নিশ্চয়ই একটা পুরো ডিটেল ব্লগ বানাবো। রুমের কাজও প্রায় অনেকটাই শেষ হয়ে এসেছে। বাথটাবও চলে এসেছে আমাদের ডিলাক্স রুমের জন্য। আর ডিলাক্স রুমে ব্যালকনিও আছে। দেখে খুবই ভালো লাগছিল। আর পেছনে বাবা আর দাদা অনেক খাটাখাটনি করেছি, মানে আমি নিজের চোখে দেখেছি সেটা। আর খুবই ভালো লাগছিল যখন দেখছিলাম যে হ্যাঁ, সব জিনিস বাবা যেরকম চেয়েছিল সেরকমই হয়েছে। সবাই খেতে বসে তুই এসে একবার আমার সাথে দেখা করিস কেন? দেখা করিস কেন? সো লাঞ্চে অনেক কিছুই ছিল। পনির পাসিন্দা, ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, ধোকা, পোলাও, স্টাফড আলু, মিষ্টি ফিষ্টি, এগুলো তো ছিলই। আমি ভ্লগ করতে পারিনি একদমই তখন, কারণ 4টে বাজছিল আর আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো ফাইনালি খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরলাম। এখন 4টে বাজে। এই মাত্র খেলাম, খেয়েই বাড়ি চলে আসলাম। মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর এখন সবাই আছে, দাদু, দিদা, ডলিমা, সুমনি, ফুলিমা, শুনি, অভি, দাদা, সবাই মিলে একসাথে বসে গল্প করবো। এখন যাই তাড়াতাড়ি ড্রেস ফ্রেস ছেড়ে চেঞ্জ করে তারপরে গল্প করতে বসবো। ওয়াইফাই দাদু দিদা নেবে, ওয়াইফাই। তারপর কি? তারপর নেটফ্লিক্স নেবে। নেটফ্লিক্স নেবে।